মুফতি ফয়জুল করিম বরিশালের মেয়র হয়, তো এই যে দৈনিক হাজার কোটি টাকা চুরি হওয়ার যে রাস্তা পথ ও পদ্ধতি এগুলো সব বন্ধ হয়ে যাবে। তো যারা চুরি ডাকাতি দুর্নীতির সাথে জড়িত তারাই মুফতি ফয়জুল করিম এবং ফয়জুল করিমের সমমাননা যারা সারা দেশে ভালো মানুষ নেতৃত্বের অপেক্ষায় আছে তাদেরকে নেতৃত্বের দায়িত্বে দেওয়ার জন্য ওই মানুষগুলো চাচ্ছে না। ফয়জুল করিম মেয়র হওয়ার যোগ্য এবং আদালত যদি অন্য জায়গায় এই রাইট দিয়ে থাকে তাহলে এখানেও সে রাইট দিতে বাধ্য। এরপর যদি না দেয় তাহলে সেখানে আদালতের স্বেচ্ছাচারিতা এবং বাংলাদেশে যে আইনের শাসন নাই এটাই তার চূড়ান্ত রূপ হবে। বাংলাদেশটা আজকে 54 বছর চলছে স্বাধীনতার। 54 বছরে যারাই যখন ক্ষমতায় এসেছে এক প্রকার অন্যায় অনাচার লুটতরাজ দুর্নীতি দুঃশাসন এগুলোর মাধ্যমেই তারা এই দেশকে পরিচালনা করেছে। একটা বিভাগ বরিশাল একটা বিভাগ, এই বিভাগীয় শহর থেকে প্রতিনিয়ত যদি কেউ চুরি করতে চায় ডাকাতি করতে চায় দুর্নীতি করতে চায় তাহলে হাজারো কোটি টাকা প্রতিনিয়ত সে দুর্নীতি করতে পারে। এখন মুফতি ফয়জুল করিম সাহেবকে চরমনে যদি মেয়র হয় তাহলে যারা চোর যারা ডাকাত যারা গুন্ডা তারা তো প্রতিনিয়ত এই প্রতিনিয়ত হাজারো কোটি টাকা চুরি করা থেকে তারা এই হাজারো কোটি টাকা তারা চুরি করতে পারছে না। তো আমি বিশ্বাস করি যারা চুরি ডাকাতি দুর্নীতির সাথে সম্পৃক্ত এবং মুফতি ফয়জুল করিম সাহেবকে চরমনে মেয়র হওয়ার পরে এই হাজার কোটি টাকা প্রতিনিয়ত চুরি করতে পারবে না, এটার সাথে যারা জড়িত তারাই মূলত ফয়জুল করিম এবং এই মার্কা যারা ফয়জুল করিম এবং এর লাইনের যারা তাদেরকে মেয়র বলেন চেয়ারম্যান বলেন এবং নেতৃত্বের যে কোনো আসনে বলেন বাংলাদেশে তারা এটা চায় না। কারণ আজকে যদি মুফতি ফয়জুল করিম বরিশালের মেয়র হয় তো এই যে দৈনিক হাজার কোটি টাকা চুরি হওয়ার যে রাস্তা পথ ও পদ্ধতি এগুলো সব বন্ধ হয়ে যাবে। ফয়জুল করিম বরিশালকে উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছানোর জন্য দেশের অন্য জায়গায় হাত পাতা লাগবে না, সরকারের কাছেও হাত পাতা লাগবে না। বরিশালের ইনকাম দিয়ে ফয়জুল করিম বরিশালকে উন্নয়ন করবেন এবং সেখান থেকে চুরি হবে না ডাকাতি হবে না কাটছাট হবে না ইনশাআল্লাহ। তো আপনার প্রশ্নের জবাব এটাই যে ফয়জুল করিম কেন মেয়র হতে পারছেন না, মূলত যারা চুরি ডাকাতি দুর্নীতির সাথে জড়িত তারাই মুফতি ফয়জুল করিম এবং ফয়জুল করিমের সমমাননা যারা সারা দেশে ভালো মানুষ নেতৃত্বের অপেক্ষায় আছে তাদেরকে নেতৃত্বের দায়িত্বে দেওয়ার জন্য ওই মানুষগুলো চাচ্ছে না। যেহেতু দেশের অন্যান্য জায়গায় এমন নজির হয়ে গিয়েছে যে মেয়র ঘোষণা হয়েছে অমুককে দেওয়া হয়েছে, এখানে তো স্বতঃসিদ্ধ বিষয় শুধু বরিশালবাসী না সারা দেশ এবং সারা বিশ্বের মানুষ দেখেছে মুফতি ফয়জুল করিম সাহেবকে চরমনায় বরিশাল মেয়র নির্বাচনে সিটি নির্বাচনে তার অবস্থান কী ছিল। অতএব ফয়জুল করিম মেয়র হওয়ার যোগ্য এবং আদালত যদি অন্য জায়গায় এই রাইট দিয়ে থাকে তাহলে এখানেও সে রাইট দিতে বাধ্য। এরপর যদি না দেয় তাহলে সেখানে আদালতের স্বেচ্ছাচারিতা এবং বাংলাদেশে যে আইনের শাসন নাই এটাই তার চূড়ান্ত রূপ হিসেবে প্রকাশিত হবে।